এখন আমরা দেখব 4D এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x পরাবৃত্ত ও y ইজ ইকুয়াল টু x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এটাও এক্স্যাক্টলি 4b এর ম্যাথের মতোই, এক্সেপ্ট এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x দেয়া 4x না। সো জাস্ট একটু টাইনি বিট চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? প্রথমত এই ছেদবিন্দুটা চেঞ্জ হবে। ছেদবিন্দুগুলো আমি আবার বের করে নিই। তো আমরা একটু ছেদবিন্দু বের করার জন্য এখান থেকে x ইজ ইকুয়াল টু y এর যে ভ্যালু অর্থাৎ y এখানে বসাতে পারি বা x ও বসাতে পারি। x বসাই, তাহলে হয় x স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। যেহেতু y এর x সমান তাই y এর জায়গায় আমি x বসালাম, which means x এর ভ্যালু থাকে 0 এবং 16। তার মানে y এর ভ্যালু সেম 0 এবং 16। সো ছেদবিন্দুগুলো হচ্ছে 0 0 এবং 16 16। রাইট, এখন নির্ণায়ক ক্ষেত্রফলটা কি আমাদের? আমরা জানি যখন দুইটা গ্রাফের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলবে, আমরা আগের ভিডিওগুলোতে বলছি যে আমাদের ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ y2 মাইনাস y1 dx। যখন এই রকম ভাবে থাকবে, সো উপরেরটা y2 নিচেরটা y1। অলরাইট, সো নেক্সট স্টেপ আমাদের লিমিটগুলো একটু বলতে হবে 0 এবং 16। তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা হবে 0 16 y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x থেকে আমরা y এর ভ্যালুটা বের করি, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√x। প্লাসটা নিব আমরা কারণ প্রথম চতুর্ভাগে আমরা, সো 4√x মাইনাস x dx। কেন? প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। রাইট, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। 4√x 4 তো 4 এর মতো থাকবে, x √x কে ইন্টিগ্রেট করলে হয় x টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস x কে ইন্টিগ্রেট করলে হয় x স্কয়ার বাই 2। রাইট, 0 থেকে 16। তাহলে এটা যদি উপরে চলে আসে হয়ে যাবে 8/3। সো 8/3, কারণ 2 উপরে চলে এসে 4 দুগুণে 8 আর নিচে চলে থাকবে হচ্ছে 3। এবার 16 বসাবো, তাহলে 16 টু দ্য পাওয়ার 3/2 কত হবে? 16 কে রুট করলে হয় 8, 8 কিউব হচ্ছে 512। সো 512 মাইনাস 16 স্কয়ার বাই 2, 256 কে 2 দিয়ে ভাগ করলে হয় 128। তাহলে এটা ক্যালকুলেট করলে কত থাকে? ওয়েল 8 ইন্টু 512/3, তাহলে আমাদের মোটামুটি থাকে হচ্ছে, লেটস সি, লসাগু করি 3। 8 ইন্টু 512 কত হয়? 512 1024, 2048, 4096 মাইনাস, আচ্ছা 1 সেকেন্ড, 8 কিউব হচ্ছে 2 টু দ্য পাওয়ার 9, 512। দ্যাট মেক্স সেন্স। ও ওয়েট, 16 কে রুট করলে তো 4 হয়, 8 হয় না। আমি ভুলে 512 লিখে ফেলছি, এটা একটু বেশি হয়ে গেল। 16 কে রুট করলে হয় 4, 4 কিউবে হয় 64, সো এটা 64 হয়, 512 না। রাইট, এইবার আমার মনে হয় যে জিনিসটা কাজ করবে। সো 8 64-তে কত হয়? 8 64-তে হয় হচ্ছে 64 128 256 512, 512/3 মাইনাস 128। আচ্ছা, এবার আমরা চেক করি, তাহলে 3 512 বিয়োগ এটাকে 3 দিয়ে গুণ করলে হয় 384। সো ফাইনালি আমাদের আনসার থাকে হচ্ছে 128/3। এবং লাস্টে আমরা একটু বর্গ একক লিখে দিব, বর্গ একক। রাইট, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।